নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যার গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত নানান স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প, মণ্ডল বাড়ির মৃত্যু রহস্য। লিখেছেন প্রবোধচন্দ্র বসু। লালবাজারে গোয়েন্দা বিভাগে চাঞ্চল্য জাগল। স্থানীয় এমএলএ স্বয়ং এসেছেন গোয়েন্দা বিভাগে বড় কর্তার সঙ্গে নিয়ে যেতে। গদাধর মণ্ডল স্বামী স্ত্রী দুজনেই পাশাপাশি শয্যায় মরে পড়ে থাকতে দেখা গেছে। আজ সকালেরই ব্যাপার। প্রতিবেশী দিনু কর্মকারের চোখে দৃশ্যটা প্রথম পড়ে। দিনু এসেছিল তার প্রাপ্য 8 আনা পয়সা নেওয়ার জন্য। আজকে দেওয়ার কথা ছিল, আধুলি নেবে কি? কপাট ঠেলে সস্ত্রীক মণ্ডলকে হাঁ করে পড়ে থাকতে দেখে তার নিজের মুখই হাঁ হয়ে গেছিল। তবু ডাকাডাকি করেছে, শেষে হাত দিয়ে দুজনকেই নাড়িয়েছে। দুজনেই মরে কাঠ, দিনুও কাঠ ভয়ের চোটে। গদাধর বাড়ির অনতি দূরে থাকেন স্থানীয় এমএলএ রণজিৎ ঘোষ। বুদ্ধি করে দিনু তাঁকেই খবরটা দিয়েছে। রণজিৎ বাবু এসেছেন। ঘরে ঢুকে মৃতদেহ দুটো দেখে কেমন উদাস হয়ে উঠলেন তিনি। এই তো জীবন! পরক্ষণেই যেন সম্বিত ফিরে এলো। একটা ট্যাক্সি করে সোজা লালবাজারে চলে এলেন গোয়েন্দা বিভাগে। স্বয়ং ঝানু এমএলএ লালবাজারের উপস্থিতিতে মৃত্যুটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। খুন খারাপই না হয়ে যায় না, তাই রণজিৎবাবু না বললেও বুদ্ধি করে বড় কর্তা শিক্ষিত কুকুর সঙ্গে নিয়ে চলল। জিপে রণজিৎবাবু আর কর্তা তো থাকলেনই, আরও দুজন সেপাই চলল ঘটনাস্থলে। পথে যেতে যেতে রণজিৎবাবুর কাছ থেকে বিশেষ কিছু খবর আদায় করা গেল না। দিনু যা দেখেছে রণজিৎবাবুও তাই দেখেছে, আর বেশি কিছু নয়। ভদ্রলোক বেশ চাপা। বড় কর্তা ভাবলেন, মুখে কিছু না বললেও অনেক কিছু জানেন মনে হচ্ছে। যাক, স্বচক্ষে সকনে শুনে সব সন্দেহ ভঞ্জন করলেই চলবে, ভাবলেন তিনি। একটু পরেই জিপ পৌঁছে গেল মণ্ডল বাড়ির সামনে। ইতিমধ্যে বেশ কিছু লোক জমায়েত হয়ে উচ্চস্বরে কী সব বলাবলি করছে। পুলিশ দেখে সবাই চুপ মেরে গেল। জনতার দিকে তাকিয়ে অসন্তুষ্ট হলেন বড় কর্তা। কুকুরকে কাজে লাগানো হলো সাফল্য আনতে। তাছাড়া অপরাধ বিজ্ঞান বলে অপরাধ করার পর অপরাধী কৌতূহলবশত ঘটনাস্থলে আশেপাশে ঘুরঘুর করে। তবু একবার তাকিয়ে দেখলেন, যদি এদের মধ্যে কেউ আসামি বলে সন্দেহ হয়। এদের মধ্যে ফতুয়া পড়া একটি লোককেই বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে। ভুঁড়ি উকি মারছে, তেল চিকচিকে দেহ, গলায় একটা সোনার মোটা মফ চেন। জিজ্ঞাসা করে রণজিৎবাবুর কাছ থেকে জানলেন, ইনি এখানকার মার্চেন্ট বদ্রিদাস ঝুনঝুনওয়ালা, বহুদিনের বাসিন্দা। ছখানা রেশন শপ, এছাড়া সর্ষের তেলের কারবারির মালিক। এছাড়া তো বন্ধকি কারবার রয়েছেই ওর। মালদার লোক না, মালদহের বাসিন্দা তিনি নন, খোদ রাজপুতানায় আদি বাড়ি। হাড় ঝিরঝিরে রুক্ষ বেশভূষা লোকগুলোর। তবু বলা যায় না, এদের মধ্যে কেউ হয়তো আক্রোশবশত প্রতিহিংসা চরিতার্থ করতে সস্ত্রীক গদাধর মণ্ডলকে হত্যা করে বংশনাশ করেছে। তার খুঁটিয়ে খুঁটিয়ে লাশ দুটো দেখলেন বড় কর্তা। দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, যাতে অন্তত সর্পদংশন বলে মনে হয় তেমন কিছুও চোখে পড়ল না। চোখ দুটো যেন কিসের আতঙ্কে কোটর থেকে বেরিয়ে যেতে চাইছে। রান্নাঘর খুঁজে এমন কোনো খাদ্যও পাওয়া গেল না যাতে ফুড পয়জন বলে সন্দেহ হয়। এছাড়া মৃতের পেট বেশ খালি খালি। তবে কি কোনো গৃহবিবাদ স্বামী স্ত্রীর মৃত্যুর হেতু? গোয়েন্দা সন্নিধান হন। অবশেষে জনতার মধ্যে কিছু লোক বাছাই করে তাদের বক্তব্য শোনেন তিনি। বদ্রিদাস ঝুনঝুনওয়ালাও বাদ যায় না। এমনকি একটা যুবতী বউয়ের মৃত্যুতে যেন বদ্রিদাসই বেশ ক্ষুণ্ণ হয়েছেন বলে মনে হলো। মৃত্যুর কারণ সঠিক করে কেউ বলতে পারল না। এটুকু জানা গেল, স্বামী স্ত্রী 1 মাস যাবৎ ঘরে ছিল না, কোথাও কাজ করতে গেছিল। গতকাল সন্ধ্যেতেই ফিরেছিল। পথে দিনু কর্মকারের সঙ্গে দেখা হয়েছিল। তবে কি ওরা টাকা পয়সা সঙ্গে করে নিয়ে এসেছে ভেবে অন্ধকারে কেউ মেরে ফেলেছে ওদের?
গোয়েন্দা বড় চিন্তিত হলেন। তাই শিক্ষিত কুকুরটাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু না, কারুর হাত কামড়ে ধরল না কুকুরটা। অগত্যা লাশ দুটো জিপে তুলে সব ব্যবচ্ছেদের ব্যবস্থা করে লালবাজারে ফিরে এলেন বড় কর্তা। পরদিন রণজিৎ ঘোষ MLA কে পুনরায় লালবাজারে দেখা গেল। মণ্ডলদের মৃত্যুর কারণটা তিনি জানতে এসছেন। তাঁর এলাকার লোকেরা ক্ষেপে আছে, সেই গরজেই তিনি এসছেন। বড় কর্তাকে বেশ চিন্তাক্লিষ্ট দেখা গেল। এই রণজিৎ ঘোষই কি অপরাধী? এত লোক থাকতে তারই বা এত গরজ কেন? কিংবা এমনও হতে পারে এই ভদ্রলোক হত্যার ব্যাপারে সংশ্লিষ্ট আছেন। হাজার হোক, MLA বলে কথা, তাই খাতির করে বসিয়ে ময়না তদন্তের রিপোর্ট আনতে পাঠালেন গোয়েন্দাকে। একটু পরেই রিপোর্ট এলো। দেখেই চমকে উঠলেন গোয়েন্দা। না, হতেই পারে না, চেঁচিয়ে উঠলেন তিনি। সম্পূর্ণ অসম্ভব, আমাদের মান ইজ্জত সব যাবে, সে সঙ্গে চাকরিও। কি হয়েছে স্যার? শান্ত কণ্ঠে রণজিৎ বাবু প্রশ্ন করেন। এই দেখুন রিপোর্টে কি লিখছে। বড় কর্তার দাঁত খিঁচুনি। আমিও তাই জানতাম। রণজিৎ বাবু এলেন। আমি ঠিক এই সন্দেহই করছেন তো মাথা কিনেছেন? তেলে বেগুনে জ্বলে উঠলেন বড় কর্তা। জানতেন তো বলেননি কেন? তাহলে এত কষ্ট করে যেতাম না, ব্যাপারটা স্থানীয় থানার দারোগার উপরেই ছেড়ে দিতাম। তা তো দিতেন, কিন্তু তাতে মৃত্যুর আসল কারণটা কি চাপা পড়তো না? তাই তো স্বয়ং আপনাকে নিয়ে গিয়ে অনাহারে মৃত্যুর পাকাপোক্ত রেকর্ড করিয়ে নিলাম। বিধানসভায় কত বক্তৃতা দিয়েছি, তথ্যসহ পরিসংখ্যান দিয়েছি। মন্ত্রীমশাই ফুৎকারে তা নস্যাৎ করে দিয়েছেন। আমাদের এই স্বাধীন রাষ্ট্রে, বিশেষ করে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায়, অনাহারে মৃত্যু অসম্ভব তার কাছে। আশা করি এবারে আর অস্বীকার করতে পারবেন না, কি বলেন? আচ্ছা চলি স্যার, আমাকে আবার অনাহারে মৃত্যুর একটা সার্টিফিকেট কপি বার করতে হবে।